মোবাইল সাংবাদিকতার এই যুগে আপনি ভাইরালিটি যে কত গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেই বিষয়টা অনেক বেশি পরিমাণ অনেক নেতা কিংবা আমাদের অনেক অপকর্ম যারা করেন তারা হয়তো অনেক সময় এই বিষয়গুলো বোঝেন না। আমরা দর্শক যারা আছে তারা অনেক সময় চিন্তা করি যে এই ভাইরালিটি কিংবা নিউজ করে কিংবা কোনো একটা অনিয়মিত তুলে ধরে লাভ কি আসলে। যখন একজন সাংবাদিক, বিশেষ করে যারা ইনভেস্টিগেশন কিন্তু তারা যারা অনুসন্ধানী সাংবাদিকতা করে, বিশেষ করে সাংবাদিকদের অনেকগুলো লিঙ্ক আপ থাকে। আমরা যখন কোনো একটা বিষয়ে কাজ করি তখন কিন্তু আমরা একেবারে সরকারের গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সরকারের অনেক উচ্চ পর্যায়ে কিংবা বিভিন্ন দলের নেতাকর্মী কিংবা বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে আমাদের একটা লিঙ্ক আপ থাকে। এই লিঙ্ক আপের দরুন আমরা কি করি, একটা নিউজ যখন হয় তখন এই নিউজটা যতটুকু না আমরা ভাইরাল করি বা যতটুকু না আমরা সেটা প্রচারা যায় বা ভিউয়ার্স হয়, তার চেয়ে বেশি কথাটা হচ্ছে এই নিউজটা যথাযথ কর্তৃপক্ষের কাছে চলে যায়। আর এই যথাযথ কর্তৃপক্ষ হয়তো ১, ২, ৩, ৪টা অপরাধ হওয়ার পরে তখন তাদের টনক নয় বা তারা বিভিন্ন প্রকার পদক্ষেপে যায়। এখন ঠিক ভিডিওটি করার যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে যে সোশ্যাল মিডিয়ার এই যুগে বা মোবাইল সাংবাদিকতা বা নাগরিক সাংবাদিকতার এই যুগে আপনি কিন্তু কোনো একটা বিষয় অপরাধ করে বেঁচে যাবেন বা কোনো অপরাধ করে আপনি একেবারে আগের মতো আপনি যেভাবে আমরা বলতাম না যে অপরাধ করে কোনো সুরাহা হচ্ছে না, কোনো বিচার হচ্ছে না বা আপনি অপরাধী বেঁচে যাচ্ছে, ওই বিষয়গুলো এখন একটা অসম্ভব। মানে আগামী দিনগুলোতে মোবাইল সাংবাদিকতা এত বেশি বিস্তার লাভ করবে এবং সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক নতুন ধরনের একটা সাংবাদিকতা এখন এসে গেছে এবং আগামীতে যে ধরনের বিস্তার করবে সেই বিষয়টা আপনাকে ভাবাবে যে আপনি অপরাধ কতটুকু করবেন বা আপনার অপরাধ কতটুকু করা জায়েজ আছে বা কতটুকু করে আপনি পার পাবেন। ঠিক কথা বলছিলাম মোবাইল সাংবাদিকতাকে নিয়ে, অর্থাৎ বর্তমান যুগ সোশ্যাল মিডিয়ার যুগ, বর্তমান যুগ সোশ্যাল মিডিয়ার যুগ এবং সব কিছু ডকুমেন্টেড। আপনি অপরাধ করার আগে ৩ বার ভাববেন, ৪ বার ভাববেন, না হলে কপালে কিন্তু শনির দশা কিংবা দুঃখ আছে। কোনো একটা বিষয়কে এড়িয়ে যাওয়াচ্ছে, ওই বিষয় কীভাবে নিজেকে গুটিয়ে নেবেন, কোনো একটা অপরাধ থেকে নিজেকে কীভাবে দূরে রাখবেন সেই বিষয়টা নিয়ে ভাবুন। আগামীর রাজনীতি কিংবা আগামীর যে বাংলাদেশ, সেই বাংলাদেশে আপনার ধরে মারে কাটি যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনা রাজনীতি পরিহার করে জনবান্ধব, জনগণের জন্য, দেশের জন্য, রাষ্ট্রের জন্য যে রাজনীতি করা দরকার সেই বিষয়টা নিয়ে হয়তো আপনাদের নতুন করে ভাবতে হবে যারা আগামী দিনে নেতৃত্বে আসবেন বা নেতৃত্ব দেবেন। সব মিলিয়ে নাগরিক সাংবাদিকতার যে জায়গা, নাগরিক সাংবাদিকতা অবশ্যই আপনাকে যেটা বোঝাবে যে মোবাইল সাংবাদিকতা আপনাকে ভাবাবে, আপনাকে সোশ্যাল মিডিয়া আপনাকে চিন্তা করতে হবে, কেননা আগামী দিনের যে অন্যায় অবিচারের যে জায়গা, সেই জায়গাটা অনেক বেশি পরিমাণ কমতে শুরু করবে। সব মিলিয়ে কোনো একটা বিষয় হতাশ না হয়ে চিন্তা করুন, দেখুন, ভাবুন, হাইপ তুলুন, অপরাধের বিরুদ্ধে নিজেকে দাঁড় করান, কেননা সমাজ সংস্কারের প্রথম ধাপ হচ্ছে তৃণমূলের সব জায়গায় মিডিয়ার বিস্তার এবং মিডিয়াতে কথা বলা, মানুষ কথা বলতে পারা। সব মিলিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই অপরাধ থেকে দূরে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।